বছরেই হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে বাংলা অসম। জানুয়ারিতেই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন, দিন 15-র মধ্যে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, আর দিন 15-র মধ্যেই প্রধানমন্ত্রীর হাত ধরে স্লিপার পেতে চলেছে বন্দে ভারত স্লিপার, বাংলা এবং অসম। আর কি কি জানা যাচ্ছে, কি কি বিশেষত্ব থাকছে এই ট্রেনে? দেখো, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটা 180 কিলোমিটার পর্যন্ত গতিবেগে চলে যেতে পারে, সেই বন্দে ভারত স্লিপার ট্রেন পেতে চলেছে কলকাতা বা বলা ভালো বাংলা এবং অসম। হাওড়া থেকে গৌহাটি পর্যন্ত ওভারনাইট ট্রেন এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, যেটা কিনা চলবে প্রত্যেক দিন। কলকাতা থেকে মাফ করবে, হাওড়া থেকে গৌহাটি এই ট্রেন চলবে। তাতে 16টি বগি থাকবে, এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস থাকবে। তাতে খাবার দাবার ব্যবস্থা থাকবে এবং অত্যাধুনিক বন্দোবস্ত করা হচ্ছে, যেহেতু এটা হাই স্পিড ট্রেন। এবং আজকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঘোষণা করেন এই ট্রেন চলতি মাসেই উদ্বোধন করা হবে এবং উত্তর পূর্বের জন্য এই কমিটমেন্ট তাদের। তবে মনে রাখতে হবে যে এই দুই রাজ্যে, যে দুই রাজ্য প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেতে চলেছে, সেই দুই রাজ্যই কিন্তু ভোটমুখী। এই বছরই তাই সেই দুই রাজ্যেই ভোট রয়েছে এবং হাওড়া এবং গৌহাটি সেই দুই রাজ্যেরকে যুক্ত করবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। এর একাধিক বিশেষত্ব রয়েছে, যেমনটা আমি তোমাকে বলছিলামই। 180 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা এর গতিবেগ পৌঁছাতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এবং এই ট্রেন যেহেতু একাধিক এলিফ্যান্ট করিডোরের মধ্যে দিয়ে যাবে, সেখানেও কিন্তু হাতিদেরকে রক্ষা করার জন্য বা বন্যপ্রাণ রক্ষা করার জন্য অত্যাধুনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রী আজকে জানিয়েছেন। এই যে ট্রেন রাখা হচ্ছে, সেই ট্রেনের ভাড়ার ক্ষেত্রেও কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। এবং এই ভাড়ার ক্ষেত্রেও একেবারে বিমানের যে ভাড়া, তার সঙ্গে সাদুর্য রেখে এই ট্রেনের ভাড়া করা হচ্ছে। ফলে একেবারে এসি 3 টায়ারের ভাড়া, যেখানে 2300 টাকার কিছু বেশি থেকে শুরু হবে এবং সেখানেই ফার্স্ট ক্লাসের ভাড়া 4000-এর মধ্যে রাখা হবে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। সব মিলিয়ে যাত্রার পথ, যে হাওড়া থেকে গৌহাটি পর্যন্ত প্রায় 1500 কিলোমিটারের এই যাত্রাপথ, এবং তাতে সময় অনেকটাই কমে আসবে। 3 ঘন্টা সময় বাঁচবে যাত্রীদের এই ট্রেনে যাতায়াতের ফলে। এবং রেলমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর থেকে সময় চাওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই বন্দে ভারত বন্দে ভারত স্লিপারের প্রথম ট্রেন এবং তার প্রথম যাত্রাপথ, সেটা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। দিন 15-র মধ্যেই তিনি আশা করছেন যে এই উদ্বোধন করা সম্ভব হবে। 17 থেকে 18 তারিখ বা তার 20 তারিখের মধ্যেই এই উদ্বোধন হবে বলে আমরা রেল মন্ত্রক সূত্রে জানতে পারছি। ধন্যবাদ মৈত্রী। करीब अगले 15 से 20 दिन में इसका फर्स्ट ट्रेन का इनॉग्रेशन चालू हो जाएगा। मोस्टली आप समझो 17 या 18 तारीख, अगले 6 महीने के अंदर बन के आ जाएंगी 8 गाड़ियां, और 6 महीने में बन के आ जाएगी। और इस साल के एंड तक करीब 12 ट्रेन बन के रेडी हो जाएंगी। टाइम टेबल बहुत जल्दी आपके सामने आ जाएगा। बेसिकली इवनिंग में रवाना होगी, डिनर सर्व करेंगे और उसके बाद में मॉर्निंग में टी और उसके बाद में डिपो। हम कई ऐसे सेक्टर्स होंगे जिसमें वेटिंग लिस्ट पूरी तरह से फिनिश हो जाएगी। इस ट्रेन में कुछ रिफॉर्म्स की झलक आपको दिखेगी। पैसेंजर्स के कंफर्ट के लिए जो बेडशीट, ब्लैंकेट और ट्रेन की क्लीनिंग, उसको एक टोटली नए तरीके से करेंगे। और फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें एसएमईज फूड होगा, और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बंगला फूड होगा। गुवाहाटी हावड़ा का माने गुवाहाटी कोलकाता का जनरली एयरलाइन का फेयर होता है 6 to 8,000 रुपीस के आसपास का होता है। इसमें 3 AC में गुवाहाटी से हावड़ा का रहेगा 2300 रुपये। बहुत कंफर्टेबल है, विद फूड है कंप्लीट। और 2 AC का रहेगा करीब 3000 रुपीस। फर्स्ट AC का 3600।
এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। শুনানিতে ডাক পাওয়ায় হৃদরোগে আক্রান্ত, প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্কে মৃত্যুর অভিযোগ। 2002 সালের তালিকায় ছিল না রহিমা বিবির নাম। শুনানির আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। বাঁকুড়ায় বিষ্ণুপুরের লেদারঘাটের ঘটনা। হার্ট অ্যাটাক করে মারা গেছে। নোটিশে এসেছিল, ডেকেছে 2 তারিখে যাবার, ঠিকও হলো। আমরা চারিদিকে ওই টেনশন ঢুকে গেল। ওইটি জেনে শুনল যে আমার তাহলে আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলাম না, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটা টেনশনটা হলো। বিচলিত ছিল না, আমার আর ডেট নেই, হ্যাঁ নাম কাটা যাবে, সবাই ভয় খাওয়াচ্ছে, এসে আত্মীয় বাদ চলে যাবে, ক্যাম্পে থাকতে হবে, এসব ইত্যাদি বলছিল। তো আমি তবু আশা দিয়েছিলাম যে তোমার কোনো চিন্তা নেই, বিষয়টা আমি প্রধানের সাথে কথা বলছি। এই এসআইআর এর ঘটনা নিয়েই তো আজকে হার্টফেল করলো। স্বরূপনগরেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। সঠিক কাগজপত্র না থাকায় আতঙ্কের অভিযোগ। 27শে ডিসেম্বর শুনানির পর থেকেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। 60 বছরের সুলতান সর্দারের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের স্বরূপদা গ্রামের ঘটনা। 4-5 দিন আগে নোটিশ আসে, তো এসআইআর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায়। যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি আব্বা ওই যে বিছানায় শুয়ে পড়লো, আব্বার আর তুলতে পারলাম না। মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর টেনশন, ওই জিনিসটাই আগে দূর করতে হবে আমার তো মনে হয়। হয়তো মানুষ আমরা কেউ বাঁচবো না এমনি। গোষ্ঠী কোন্দলে বীরভূমে উত্তেজনা। পতাকা তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ। প্রতিবাদে সরব বিরোধী গোষ্ঠীর সদস্যরা। বীরভূমের দুবরাজপুরের ঘটনা। দেখুন কি হয়েছিল সেই সময়। গোষ্ঠীকন্দলে বীরভূমে উত্তেজনা। পতাকা তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পতাকা ছেঁড়ার অভিযোগ। প্রতিবাদী সরব বিরোধী গোষ্ঠীর সদস্যরা। বীরভূমের দুবরাজপুরে এই ঘটনা ঘটেছে। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কথা বলবো, সুপ্রতিম রয়েছে সঙ্গে। সুপ্রতিম, এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো, যে আজকে পরিস্থিতি এরকম সৃষ্টি হয়েছিল সেটা যে বিভিন্ন দুবরাজপুরে হেতমপুরে, এবং সেখানে যখন আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে যে পতাকা তোলা হয় সেই পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ হচ্ছে তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। এবং তারপরে কিন্তু সেখানে রীতিমতো উত্তেজনা ছড়ায়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখনকার মতো সমস্ত কিছু মিটে যায়, কিন্তু তারপরে আবার গন্ডগোল ছেড়ে দুপুরবেলায় দুবরাজপুর থানাতে এক পক্ষ যখন ডেপুটেশন দিতে আসে তখন উপপ্রধানের গোষ্ঠী কিন্তু তারা সেই দুবরাজপুর থানার মধ্যে ঢুকে যায় এবং পুলিশ তাদেরকে যখন বের করে দিতে যায় তখন কিন্তু উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডা ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়, যথেষ্ট উত্তেজনা সেখানে। এবং তারপরে কিন্তু পুলিশ, আরো অনেক পুলিশ আছে এবং পরিস্থিতি সামাল দেয়। তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ধন্যবাদ সুপ্রতিম। 2-একটা মেম্বার আছে আর বাকি কিছু লোককে নিয়ে আমাদের একজনের কাছে জোর জবরদস্তি করে হুমকি দিয়ে পার্টি অফিসের চাবিটা ওরা নিয়ে আর করে আমাদের যে ফ্ল্যাগ ছিল একটা আর একটা পাইপ ছিল, সেই পাইপটাকে জোর করে বার করে ফ্ল্যাগকে ওরা এখানে টেঙে দেয়। দড়িটা খুলে গিয়েছিল, পতাকাটা হালকা নেমে গিয়েছিল। আমি ওই পতাকাটাকে চেঞ্জ করছিলাম, সেটাকে ওরা এসে আমার সাথে অশান্তি করে, ঠেলাঠেলি করে এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে। পার্টির পতাকা কোনো মেম্বার ছিঁড়তে পারে? এটাকে ভুল বার্তা করে অশান্তিটাকে বাড়াবার জন্য এইভাবে অশান্তি করছে।
এখানে পতাকা আমরা তুলি, হঠাৎ করে আমরা দেখি একজন ব্যক্তি এসে পতাকাটা নামিয়ে দেয়। আমরা এসে দেখি পতাকা পড়ে রয়েছে, ছেঁড়া রয়েছে, সে পতাকা একটা নতুন পতাকা আনার চেষ্টা করি। আমি মনে হয় এটা কেন করলো, তোমার যদি মনে হয় যে আমরা একটা পতাকা তুলবো, তুমি আলোচনা করতে পারো, আসতে পারো। এক জায়গায় কেন আমরা যেখানে করছি, তাহলে ওরা বলতে চাইছে যে আমি দলের সবকিছু, এইটা প্রমাণ করতে চাইছে, সেটা প্রতিবাদে আমরা কিন্তু প্রতিবাদ করেছি। এর জন্য আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়েছি। তিনি তো তৃণমূল করেন, তো অথচ পতাকা কেন নামালেন তিনি? ওনার ব্যক্তিগত উনি বলবেন। হেতমপুরে কি দ্বন্দ্ব এখনো রয়ে গেল? দেখুন, দ্বন্দ্ব নাই, গুটি কয়েক লোক যারা দলের কোনো নির্দেশ মানে না, যারা দলের নিয়ম শৃঙ্খলা জানে না, তারাই করছে।